লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হাউ ডে ইউ! আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব যদি কোনোভাবে আমার মেয়েকে এই। বাবারে বাবা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমরা কি আপনার মেয়েকে কিডন্যাপ করব নাকি? তাহলে কি মিটমাট করবে ভাবছো? হ্যাঁ, ভুল বোঝাবে, মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েটাকে। আবির বাবু, ওনাকে একটু জিজ্ঞেস করুন তো উনি নিজেকে কি মনে করেন। ও, তোমরা ঝামেলা মেটাতে আসোনি? একেবারেই না, আমরা তো ছেলে পক্ষ। আমাদের পাবলো তো সোনার আংটি, একটুও টেরা বেকা নয়। তাহলে কি চাইছোটা কি এখানে? ধরুন আমাদের পাবলোর বিয়ের কার্ড। পরশুদিন গোধূলি লগ্নে বিয়ে। ও, এখানেই হচ্ছে তাহলে? কি যেন একটা কথা ছিল না যে ডেস্টিনেশন ওয়েডিং হবে? না, ওদের অসুবিধা হবে তাই না ঝিলমিল? হ্যাঁ, এখানে হচ্ছে কিন্তু আয়োজনের কোনো খামতি নেই। সেন্ট্রালি এসি থাকবে। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না, দুটো ছেলে মেয়ের এখনো ঠিক করে ডিভোর্সটাই হলো না, আর আপনারা আপনাদের ছেলের বিয়ে দিচ্ছেন। না ওমা, ডিভোর্স তো হবেই। পাবলো তো ডিভোর্স নোটিশে সইও করবে। আসলে বিয়ের এত আয়োজনের ব্যস্ততায়। কাকে বিয়ে করবে তুমি? দাঁড়াও। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাবলো কি ডিভোর্সের নোটিশ তো তুমি পাঠিয়েছিলে, তাহলে এখন ওর বিয়ে নিয়ে এত কথা বলছো কেন? প্লিজ মনিমা, আমাকে একটু কথা বলতে দাও না। কেন? তুমি তো সব ভুলে গেছো কিভাবে রোজ সকালে পাবলো যত্ন করে তোমার ঘুম ভাঙায়, সারাদিন তোমার খেয়াল রাখে, বিশেষ দিনগুলোর আয়োজনে কোনো খামতি রাখে না। তাও তো ডিভোর্সটা হচ্ছে। পাবলো, তুমি বিয়ে করবে? হ্যাঁ করবে। হোমা, পাবলোকে বিয়ে তো করতেই হবে, তাহলে কি তোমার দুঃখে বাড়িতে বসে ভ্যাবা করে কাঁদবে নাকি? শাট আপ! আমার মেয়েকে উত্তেজিত করার একদম চেষ্টা করবে না। সৃজা, এসো এসো আমার সাথে এসো। পাবলো, ভালোবাসো না? একটু না বলো। তুমি পাবলোকে ভালোবাসো? ও তো বেকার, কোনো কিচ্ছু ঠিক করে পারে না। বেকার বলেই তো ওকে ডিভোর্স নোটিশটা পাঠিয়েছো? না, মোটেই না। ভালোবাসি, আমি খুব ভালোবাসি। আমার হাত থেকে তোর নিস্তার নেই। আর একটু এদিক ওদিক বলে আমি ঠ্যাং করা করে রেখে দেবো। খুববার বেড়েছিস না কদিন ধরে? ওর তো সাহস বেড়েছে। দেখেছো আবার তুই দুবারি করছে। বেশ করেছি, কদিন ধরে দেখছি তোর খুব সাহস বেড়েছে। বিয়ে করবি তুই? বল, বিয়ে করবি? করবি বিয়ে? না না না, আর তো আমাদের পাবলোর পক্ষে বিয়ে করাটা সম্ভব না। তোদের কার্ড ছাপিয়ে লোককে নিমন্ত্রণ করা হচ্ছে, কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করা হচ্ছে। দেখি কোন মেয়ের সাথে তুই বিয়ে করবি। দেখি আমি ওর ঠিকানাটা দেখি, কার্ডটা দেখি। আমি তো শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে তুমি পাবলোকে কতটা ভালোবাসো, তুমি ওকে ছেড়ে থাকতেই পারবে না ছোট বউ। খুব পারবে। সৃজা, সৃজা, এক ভুল কিন্তু দ্বিতীয়বার করিস না। তোকে আমি খুব কষ্ট করে ওই নরক থেকে বের করে এনেছি, আমার কথাটা একটু। তাও তো মেয়েটার মুখে আপনি হাসি ফোটাতে পারলেন না। জবের থেকে আপনি সৃজাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, একদিনে ও হেসেছে? নিজের বুকে হাত রেখে বলুন তো, জবের থেকে আপনি ওকে এই বাড়িতে নিয়ে এসেছেন, একদিনও মেয়েটা হেসেছে? আপনি কেন বুঝছেন না ওদের দুজনকে আলাদা করাটা আপনার কম্য নয়? সৃজা, this is my order.
তুমি এক্ষুনি আমার সঙ্গে ওই ঘরে যাবে। চলো। সরি মা, আমি পাবলোকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। দেখেছেন আবির বাবু, বলেছিলাম না ভালোবাসা দিয়ে যে কোনো যুদ্ধ জেতা যায়। শেষমেশ পাবলো আর সৃজা এক হলো তো। থ্যাংক ইউ সো মাচ। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? মা দেখো কে এসেছে, এদিকে এসো, এদিকে এসো। কে এসেছে? আরে পুরি না আস্তে আস্তে। আরে থাক থাক থাক, ছোট না ফিরে এসেছিস মা? বাবা কোথায় চলে গেছিলি বলতো আমাদের ছেড়ে? আরে এই বুড়ি মাটার জন্য তোর একবারও মন কেমন করেনি? মা ঝিলমিল কিন্তু ঝিলমিলের কথা রেখেছে। হ্যাঁ, শুধু বিয়ে নয়, কার্ড অব্দি পৌঁছে গেছিল। সেখান থেকে খেলা যে এভাবে ঘুরিয়ে দেবে আমরা ভাবতেও পারিনি। রাগের মাথায় সব থেকে বিশ্রী কথাগুলো তো আমি মণিমাকে শুনিয়েছিলাম। থাক না পাবলো। না মণিমা, কেন থাকবে? আজকে তো বলতেই হবে। নিজের বিশ্বাসে অটল থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়, সেটা আমি আজ তোমার কাছ থেকে আবার শিখলাম। মণিমা, আমি তোমাকে বিশ্বাস করতাম, একদম শুরু থেকে করতাম। শুধু মাঝে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয় চেপে বসেছিল মনের মধ্যে। হারিয়েই তো যেত। অনেক ঝগড়া করেছি, তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক কথা বলেছি, কিন্তু সত্যি বলছি মণিমা, আজকে তুমি না থাকলে আমাকে আর পাবলোকে হয়তো আলাদাই হয়ে যেতে হতো। থ্যাংক ইউ মণিমা, থ্যাংক ইউ। তুমি একদম আদর করতে আসবে না আমায়। ওরা তো ছোট, কিন্তু তুমি তো বড়। তুমি কেন বকবে আমায়? তুমি বকেছো আমায়। হ্যাঁ, তুমি বকেছো, কেন বকবে আমায়? না। শোন শোন মা, খুব অভিমান হয়েছে না? সত্যি রে, খুব বড় ভুল হয়ে গেছে। আমিও সবার মতন তোর উপর বিশ্বাস হারাচ্ছিলাম। এই মাটাকে ক্ষমা করতে পারবি না? বল না, তোর মনটা তো খুব বড়, পারবি না ক্ষমা করতে মাটাকে? দেখি না, আর কান্না নয়। দেখি 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 মা, আর কান্না নয়। মেজবউ, দেখো দেখো কে এসেছে। সৃজা, যাও যাও যাও, ওকে গিয়ে জড়িয়ে ধরো, যাও। ঝিলমিল,
দে তো তোর জাদু কাঠিটা একবার চৈতালির মাথায় ঘুরিয়ে। বেচারি খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। কেন, দীপ্ত আবার কিছু করেছে নাকি? অ্যাওয়ার্ড উইনিং কাজ করেছে, তিথিকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। হ্যাপি? বেরিয়ে গেছে? কোথায় বেরিয়ে গেছে? ভরসা হারাস না মেজনাথবু। দেখ, সৃজা আর পাবলো এক হয়ে ফিরেছে। সৃজা তো পাবলোকে ডিভোর্স নোটিশ পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল। দেখবি তোর আর তৃপ্তর সম্পর্কও একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু মেজো ছেলে তিথিকে নিয়ে কোথায় গেছে? এই খতিয়ান আমি আর তোমাকে দিতে পারছি না মণিমা। আমি হাত জোর করে বলছি, আমাকে আর বিরক্ত করো না। আমি এবার সত্যি একটু একা থাকতে চাই। না না না, এটা 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 ঠিক হলো না। দীপ্ত এইভাবে কি করে চলে যেতে পারে? আমরা তো জানতেও পারছি না কোথায় গেছে, তাই না? মেজো বউ তো আমার সাথে কথাই বলতে চাইছে না। আমি সত্যি ভাবলাম মেজো বউয়ের নিজের জন্য একটু সময় দরকার, জানো তো মা। কিন্তু কিন্তু দীপ্তর সঙ্গে কথা না বলে কিছু তো ঠিক করা যাবে না, সমাধানও করা যাবে না। এই বাড়িতে যেন শনি ঢুকেছে। একজন ফিরলো তো আরেকজন বেরিয়ে গেল। দৃপ্তর আগে মেজো বউয়ের থেকে কারণটা জানতে হবে। আরে কতবার করে ফোন করছি, ফোনটা পর্যন্ত ধরছে না। স্পর্ধা দেখুন। আচ্ছা আচ্ছা, সকাল সকাল চিৎকার চেঁচামেচি কেন করছেন? মা বলছি জলখাবার তৈরি হয়ে গেছে, তুমি সবাইকে ডেকে নাও। আবির বাবু আপনি আসুন। পাবলো, সৃজা, চৈতালি, আর্য খেতে এসো। জলখাবার রেডি হয়ে গেছে। আস্তে আস্তে। মা, মেজো বউ চিড়ের পোলাও খেতে ভালোবাসে না, আজ কিন্তু চিড়ের পোলাও বানিয়েছো? সেটা দেখে আমার মনটা একদম আনন্দে ফুরফুরে হয়ে গেল। ও মেজনাথ বউ, অভিমান না করে আয়, খেতে বসে যা। মেজো বৌদি, আমি বেড়ে দিই? এই তো আমি বেড়ে দিচ্ছি। আজ মেজো বউয়ের প্রিয় চিড়ের পোলাও করা হয়েছে। নাও নাও নাও, বসো বসো বসো, ঠান্ডা হয়ে যাবে তো। মেজো বউ, না খেয়ে তুমি কোথাও যাবে না। হাতটা ছাড়ো। ছাড়বো না। এই সমস্যা আমার আর ভালো লাগছে না মেজো বউ। দেখো, দৃপ্ত তোমাকে কিছু তো বলেছে, সেটা না জানলে আমি ওদের ফেরাতে পারবো না। দীপ্ত আমাকে বলবে? তোমার কল্যাণে বলা বলে সম্পর্ক অনেক আগে আমাদের খুঁজে গেছে। হ্যাঁ, হয়তো ফিরে এসে তোমাকে বলতে পারে যে তিথিকে এই বাড়িতে এনে তুমি ওর কতটা উপকার করেছো। চৈতালি, চৈতালি তুমি পরেও কথা শোনাতে পারবে। আগে বলো দীপ্ত কোথায়? সমুদ্রে। মেজো বউ, মেজনাথ বউ কোথায় যাচ্ছে? মেজো বউ, আরে কথাটা শোন। রুমা, আরে পিওর হলো? আরে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। না না, দেরি হবে কেন? এসো এসো এসো, এই তো আমরা এসে গেছি। এই কার্ডটা রাখো, স্কুলে দেখাতে হবে। আচ্ছা, আমরা বেরোচ্ছি কাজে, পিউকে ড্রপ করে দেবো। ফিরতে দেরি হবে, তাই তুমি সময় মতো যাবে, গিয়ে কার্ড দেখিয়ে পিউকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে? আর হ্যাঁ, আমরা না থাকাকালীন বাড়ির কারোর সাথে বেশি মাখামাখি করো না। বড় ছেলে, শত্রুতা এক জিনিস, কিন্তু তোমরা তো রীতিমতো অপমান করা শুরু করে দিয়েছো। গায়ে লাগছে তাহলে?
আমি গায়ে মাখি না, কিন্তু আবির বাবু মা এনারা তোমাদের কেউ নন। এই রাখো তো তোমার বস্তা পচা লেকচার। কেউ এসো। দাদা টাটা, মণিমা টাটা। তোমাকে কতবার বলেছি না কথা না বলতে? এসো। বড় ছেলে আর বড় বউ কি পাষাণ হয়ে গেছে। পিউর কষ্টটা আর চোখে দেখা যাচ্ছে না। না না, যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলাটাও আমাকেই মেটাতে হবে। আর্যকে দেখলেন তো, এটা কিন্তু ওর একার বুদ্ধি নয়, শিবানীও ওর সাথে আছে। যা করতে হবে সাবধানে। সেই কোনোভাবে যদি হিতে বিপরীত হয়ে যায়, শিবানী কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। মেজবু, আমি জানি আমায় দেখলে তোমার রাগ হচ্ছে, বিরক্ত লাগছে, আমার সাথে কথা বলতে একটু ইচ্ছে করছে না। তাও এসেছো কেন? আমি কথা দিচ্ছি মেজবু, যতক্ষণ না আমি দৃপ্তকে তোমার জীবনে ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ আমি তোমাকে বিরক্ত করব না, কথা দিচ্ছি তোমায়। কিন্তু আমার একটা অনুরোধ রাখবে, এই খাবারটা খেয়ে নাও। মণিমা, তিথি এই বাড়িতে ঢোকা না অবধি দৃপ্ত আর আমি ঝগড়া করলেও এক ছাদের নিচে থাকতাম। তুমি আমার থেকে সেটুকুও কেড়ে নিলে বলো। অবশ্য দৃপ্ত হয়তো বিরাট খুশি, ও এতদিনে হয়তো তোমার ফ্যান অবধি হয়ে গেছে। ম্যাডাম আসবো। কি হয়েছে? বলছি আমার না বাড়ি থেকে ফোন এসেছিল, আমার ছেলেটা খুব জ্বর এসেছে, খুব কান্নাকাটি করছে আমার জন্য। তাহলে আপনি আজকে কাজে এলেন কেন? কি করব বলুন, সকালে তো জ্বর ছিল না, হঠাৎই জ্বরটা এসেছে। আচ্ছা আচ্ছা বুঝেছি, তাহলে আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন। টাকা পয়সা কিছু লাগবে? না না, টাকা আছে আমার কাছে। তাহলে বলছিলাম আমি এখন গেলে সময় মতো ফিরতে পারবো না, ওদিকে পিউকে স্কুল থেকে আনতে হবে। স্কুল থেকে আনতে হবে? বলছি বড় বউ জানে? আমি ওনাকে ফোন করছি, উনি না আমার কোনো কথা শুনতে পাচ্ছে না, হ্যালো হ্যালো করে যাচ্ছে। বলছিলাম ম্যাডাম আপনি একটু পিউকে নিয়ে আসবেন প্লিজ, এই নিন কার্ডটা। আমি না মানে বড় বউ যদি আবার জানতে। আমি সব জানি ম্যাডাম, আমি সব জানি, কিন্তু আমি এমন একটা ঝামেলায় পড়ে গেলাম, কি করবো বলুন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ুন। যান যান, আমি এদিকটা সামলে নেব, বেরিয়ে পড়ুন। অনেক ধন্যবাদ আপনাকে। দাদা, আগের দিন এসেছিলাম পিউকে নিতে, আজ এসেছি কার্ড নিয়ে এসেছি, কিন্তু আগের দিন তো ভুলে গেছিলাম। হ্যাঁ, কিন্তু পিউকে তো বাড়ি নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? কার্ড তো আমার কাছে। যে এসেছিল সে তো কার্ড দেখেই নিয়ে গেছে। তা কি করে হয় দাদা? অত বলতে পারবো না, বাড়ি গিয়ে দেখুন। এটা কি করে হলো? আরেকটা কার্ডই বা এলো কোত্থেকে? কে নিয়ে গেল পিউকে? বাড়ি যেতে হবে, এক্ষুনি বাড়ি যেতে হবে। পিউ, পিউ, পিউ রানী। ওমা, পিউ স্কুল থেকে ফিরেছে? কেউ ওকে আনতে গেছিল? না তো, কে আনতে যাবে? তাছাড়া কার্ড তো তোমার কাছে। হ্যাঁ, কিন্তু স্কুলের দারোয়ান বললো কেউ একজন কার্ড দেখিয়ে ওকে স্কুল থেকে নিয়ে এসেছে। মানে আর্য বা শিবানী কেউ গিয়েছিল নাকি? আমরা কেন যাবো? কি আশ্চর্য, লোক রেখেছি তার জন্য। ঠামি, রুমা কোথায়? আর পিউ স্কুলের কার্ড তোমার হাতে কি করছে? তুমি আবার খবর দালালি শুরু করেছো? মোটেই না, রুমা তো আমার কাছে এসেছিল।
হ্যাঁ, রুমা তো বারবার শিবানীকে ফোন করছিল, কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না। আমি সব বুঝে গেছি আর্য। ও এই সুযোগটা নিয়েছে। রুমা ছেলের জ্বর আর ঝিলমিল। তুমি আমার মেয়েকে সরিয়েছো না? আমি তোমায় ছাড়বো না ঝিলমিল। শিবানী, ঝিলমিলের কি দায় পড়েছে বলো তো? রুমা এসে কার্ড না দিলে ঝিলমিল পেত? সেই সুবর্ণ সুযোগটাই তো ঝিলমিল নিয়েছে। পুরোটা তোমার গেম প্ল্যান আর্য, পুরোটা ঝিলমিলের গেম প্ল্যান। আমি সব বুঝে গেছি। বড় বৌদিরই ঠাটামোটা না। Just shut up! মুখ সামলে কথা বলবে পাবলো। কেন? মণিমা যে ওরকম মানুষই নয় সেটা তুমি জানো তো, খুব ভালো করে জানো। বেবি, আমার না খুব টেনশন হচ্ছে। আমাদের এক্ষুনি একবার খুঁজতে যাওয়া উচিত, এক্ষুনি। শোনো, কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো? এটাই সবার কাছে প্রমাণ করতে চাইছো তো যে আমি মা হিসেবে অক্ষম, আমি আমার মেয়ের দায়িত্ব নিতে পারি না? হ্যাঁ, কোথায় পিয়ুক? কোথায়? স্পিক আউট চিলড্রেন, পিয়ুক কোথায়? শিবানী, ঝিলমিলের হাত ছাড়ো। নামতে নামতে আর কত নিচে নামবে তুমি? বড় না গো, ছাড়ো হাত। কেন ছাড়বো না আমি? কেন? পিউ আমার মেয়ে, ও আমার মেয়েকে কিডন্যাপ করেছে, এখন গল্প শোনাচ্ছে, নাটক করছে আমার সামনে। একটা কথা শুনে রাখো ঝিলমিল, আমার মেয়ের কিডন্যাপের জন্য তুমি দায়ী। তুমি ঝিলমিল, বড় বউ। আর একটা বাজে কথা বলবে না তুমি।